প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, প্রথমেই যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আজকে নবীন বরণ মানে এই সদ্য যারা অনার্সে ভর্তি হয়েছে, অ্যাডমিশন হয়েছে, তাদেরকে নিয়ে এই আয়োজন। কেউ যখন ইন্টারমিডিয়েট পাস করে, আইএ পাস করে, পাস করার পরে খুব পেরেশানিতে থাকে যে আমি কোথায় ভর্তি হব। ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কোনো একখানে আমাকে ভর্তি হইতে হবে। সবগুলো মিলে হলো যে এখানে যারা উপস্থিত শিক্ষার্থী ভাই ও বোনেরা তারা সবাই এই কলেজেই ভর্তি হয়েছে, তাই তো? যেহেতু এই কলেজে ভর্তি হয়েছে, স্বাভাবিকভাবে এই কলেজের প্রতি একটা আলাদা মায়া, আলাদা মহব্বত তৈরি হবে, এটা স্বাভাবিক। আর লম্বা সময় এই ক্লাসটা হলো 4 বছরের সমষ্টি, তাই তো নাকি? 4 বছরের সমষ্টি হলো যেই ক্লাসে এখন ভর্তি হয়েছেন সেই ক্লাসটা। এর আগে এত লম্বা সময় ধরে কোনো ক্লাস ছিল না। তারপরে হলো যে সময় অনার্স পাস করা হবে, মাস্টার্স বা কেউ অন্যান্য ডিগ্রি যে সময় লাভ করার জন্য দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত অথবা বিশ্বের যে কোনো দেশে গিয়ে ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করবে, তারাও এখানে বসে আছে। এখানে যারা বসে আছে তাদের মধ্য থেকে আগামী দিনে এই দেশ পরিচালনা করার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উঠে আসবে, আমাদের বিশ্বাস। আগামী দিনে আমার সামনে যারা বসে আছে তাদের নেতৃত্বেই এই সমাজ পরিচালিত হবে, তাদের নেতৃত্বেই দেশ পরিচালিত হবে, তাদের নেতৃত্বেই হয়তো এই বিশ্ব পরিচালিত হবে। ইসলামী ছাত্র শিবির আজকে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, আমি বিশ্বাস করি এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনি লক্ষ্য করুন তো, আজকে আমার সামনে যারা আমার একজন ছোট্ট বোন কি চমৎকার করে বক্তব্য দিলেন, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। আমি এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি। আপনি চিন্তা করুন, আমি যে স্বপ্নের কথা আপনাকে বলছি, যে স্বপ্ন আপনি দেখছেন আগামী দিনে ডিসি হবেন, এসপি হবেন, এএসপি হবেন, ডিসি মন্ত্রী, এমপি হবেন, দেশের সবভাবে দেশের দুর্নীতি সমস্ত অপরাধ বন্ধ করার ব্যাপারে কার্যকর ভূমিকা আপনি পালন করবেন, সেটার জন্য কি আপনাকে স্বপ্ন দেখতে হবে না? আপনি বলুন তো, সেই স্বপ্ন কি আপনি ঘুমিয়ে আছেন আর 10 বছর পরে আপনি এসপি হয়ে গিয়েছেন, এরকম কি হবে? না। যদি আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, স্বপ্ন বাস্তবায়নের সুন্দর একটা টেকনিক আপনাকে শেখাই দিই। স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে হবে। আপনি বলুন তো, আজকে যদি আমি জিজ্ঞাসা করি এখানে ক্যারিয়ারের বানানটা কি? CARER। এই 6টি অক্ষরের মধ্যে CARER, এই ক্যারিয়ারের 6টি অক্ষরের মধ্যে যদি আপনি আপনাকে আবিষ্কার করতে পারেন, ইউ আর মাস্ট বি গেইনার। এই 6টি অক্ষরের মধ্যে আপনাকে আবিষ্কার করতে হবে। আপনি বলুন তো, আমি যে ক্যারিয়ারের কথা বলছি, এটাকে সাইকেলের ক্যারিয়ার, এটা কি মোটর সাইকেলের ক্যারিয়ার, এটা কি কোনো বাস ট্র্যাকের ক্যারিয়ার? না, এটা আপনার স্বপ্ন বাস্তবায়নের ক্যারিয়ার। আপনি চিন্তা করে দেখুন, ক্যারিয়ার CARER। যদি আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে ক্যারিয়ারের প্রথম অক্ষরটা হলো C। দিস ইজ কনক্রিট ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা। আমি সরকারি কলেজে ভর্তি হয়েছি, আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমি এই কলেজ থেকে যদি একটা ছেলে আগামী দিনে BCS ক্যাডার হয়, আমি সেটা হবে, ঠিক না? দিস ইজ কনক্রিট ডিজায়ার, আপনার আকাঙ্ক্ষা। আপনি ভাবছেন আমি ভর্তি হলাম, সমস্যা নাই, এখন তো বাসার বাইরে আমি চলে আসছি, যেমন তেমন করে চলাফেরা করব, আমি ডিসি মন্ত্রী এমপি হয়ে যাব। এটা আপনার স্বপ্নটা দুঃস্বপ্নে তৈরি হবে। যদি আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে হবে। আর সুন্দর ক্যারিয়ার যদি আপনি করতে চান, তাহলে ক্যারিয়ারের প্রথম অক্ষর C, কনক্রিট ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা। আপনি দেখুন, পৃথিবীর সকল শিক্ষাগুরু, পৃথিবীর সকল ধর্মগুরু, পৃথিবীতে বড় বড় দার্শনিক, পৃথিবীতে বড় বড় নামি মানুষ, সবাই একটা চিন্তা লালন করতো, একটা ডিজায়ার লালন করতো, একটা সুন্দর স্বপ্ন লালন করতো।